ওই না সুরধ্বনি তীরে গোরা সমবেত ভক্তমণ্ডলী ব্রহ্মজনকে মা জগৎগুরু বৈষ্ণব জনকে আমার বৈষ্ণব আমার নিতাই দাস গৌর দাস অনাদিকারী গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের দাস দাস আদ্যাশক্তি স্বরূপিণী ভক্তিমতী মায়ের আজ এই মহতি হরিবাসনে এসেছি আপনাদের কিছু হরি কথা, কৃষ্ণ কথা, অনাদিরাদি গোবিন্দের লীলা কথা, চৈতন্য ভাগবত কথা ও ভক্তের কথা শ্রবণ করা। আজকে কি কেবলমাত্র এটা হরিবাস কেন? শাস্ত্রকার কলম দিয়ে বললেন, যেই স্থানে হয় মধুর হরি নাম সংকীর্তন, সেই স্থান হয় শ্রীধাম বৃন্দাবন বা নবদ্বীপ সমান। বৃন্দাবন বললেন কেন না? বৃন্দার সেবিত বন সেই তো বৃন্দাবন, যেখানে হয় তুলসী কানন সেই তো বৃন্দাবন, যেখানে হয় আমার গৌর হরি ভক্তের আগমন সেই তো বৃন্দাবন। তাই আজ এই আনন্দময় সে বৃন্দাবনে, মধুময় সে বৃন্দাবনে, রাধা গোবিন্দের লীলাক্ষেত্রে বৃন্দাবনের মাঠে বৃন্দাবন জ্ঞানে, বৃন্দাবন জেনে যারা এই বৃন্দাবনের ধূলিকণায় বসে আছেন, সর্বপ্রথমেই জানাই আপনাদের চরণে এই অধমের শত সমস্ত হতে হবে। তৎসঙ্গে জানাই আমার সে পরম শ্রদ্ধেয় গুরুদেবের চরণে। শাস্ত্রে আছে বাবা, কৃষ্ণ রুষ্ট হলে পারে গুরু রাখি বারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বারে।
ভগবান যদি আপনার প্রতি রুষ্ট হন, আপনার যদি গুরুদেব থাকে তাহলে আপনি রক্ষা পেয়ে যাবেন। কিন্তু শাস্ত্র বললে গুরুদেব যদি আপনার প্রতি রুষ্ট হন তাহলে ভগবান বলবেন আমি ওলাই। তাই আমার সেই পরম শ্রদ্ধেয় গুরুদেবের চরণে সশ্রদ্ধেয় প্রণাম নিবেদন করে যে সমস্ত হরিভক্ত কৃষ্ণ ভক্ত এই হরিবাসে অংশগ্রহণ করেছে, ভগবানের কাছে মঙ্গল প্রার্থনা করি তাদের যেন মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সুস্থ শরীরে সুন্দর মনে বাকি জীবনটা যেন কেটে যায়। এই দেহ মন্দিরে যেন কোনো কঠিন ব্যাধি আসতে না পারে। রাধারানী যেন তাদের অন্তরে কৃষ্ণ প্রেমময় ভক্তি প্রদান করে। যারা এখনো পথে আসছে তাদের জন্য ভগবানের কাছে মঙ্গল প্রার্থনা করি। যারা বিছানায় অসুস্থ হরিবাসরে আসতে পারছেন না, হরি নামের ধ্বনি কর্ণে যাচ্ছে, মনটা বড় ব্যাকুল হচ্ছে, যেতে পারলে ভালো হতো, তাদের জন্য ভগবানের কাছে মঙ্গল প্রার্থনা করি। আর সব থেকে বড় কথা হলো যারা একটা বছর অপেক্ষা করে, গ্রামের মানুষ সবাই অপেক্ষা করে বসে আছে কৃষ্ণ প্রিয়াসী মন নিয়ে কৃষ্ণ কথা কবে কর্ণে শ্রবণ করবে। যারা অক্লান্ত পরিশ্রম করে এমন সুন্দর হরিবাসরটিকে সাজিয়েছে, সেই সমস্ত কমিটি ছোট বড় সকলের জন্য ভগবানের কাছে মঙ্গল প্রার্থনা করি। রাধারানী যেন তাদের অন্তরে কৃষ্ণ প্রেমময় ভক্তি প্রদান করে। তাই সকল ভক্ত বৈষ্ণবের চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে শুরু করছি আমার হরি কথা, কৃষ্ণ কথা, শ্রী গৌরাঙ্গের কথা। একবার সবাই বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে দুটো হাত ওপর দিকে তুলে দিলেন, আর গৌর হরিণী ভাবকে দর্শন করে বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে কলম লিখলেন, আমার পতিত আমাদের ধর্ম কর্ম কিছু
আমরা মুখে একবার বললাম আরে মায়ার জালে
হয়েছে আজ এই নবদ্বীপের মাটিতে, শ্রীধাম বৃন্দাবনে। বড়ই ভালো লাগছে, মহাপ্রভু বড় আনন্দ পেলেন। পতি পাবন গৌর সুন্দর গৌর হরি আজ সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে নদিয়ার মানুষকে বলে উঠল, গো নবদ্বীপের মানুষ, ওগো নবদ্বীপের অগণিত ভক্তগণ, তোমরাও সবাই কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে ডাকো। কৃষ্ণ নাম ছাড়া কলিজীবের মুক্তি নাই, কৃষ্ণ নাম ছাড়া কলিজীবের মুক্তি নাই। কারণ শাস্ত্রকার বললে, বৃহৎ নারদিয়া পুরাণে কলম দিলে, হরের নাম হরের নাম হরের নাম হরিনাম হরিনাম হরিনাম। সত্যতেতা দাপর যুগেও নাম ছিল, আর এই কলিযুগে হরের নাম উল্লেখ। তাই প্রতি পাবন গৌর সুন্দর গৌর হরি নদিয়ার পথে এসে কলির মানুষকে বললে, তোমরাও কৃষ্ণ বলে কৃষ্ণ বলে। তাই সুরধনী গঙ্গার তীরে দুহাত বাড়িয়ে কলির মানুষকে বললে, ও কলির অন্ধ মানুষ, তোরা নাম নিবিকে আইরে চলে সোনার নদিয়ায়, নামে নেতে হবে ঘোড়া সবারে
গৌর সুন্দর গৌর হরি। সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে কলির মানুষকে বলল, ওরে এমন রসনা কৃষ্ণ নাম হরি। আমি যে তোদের জন্য এনেছি এমন রসনা কৃষ্ণ নাম হরি, এমন মধুর কৃষ্ণ নাম প্রেম আমি যে তোদের জন্য। কলিযুগের মানুষকেও কৃষ্ণ বলে কাঁদল না, হা গৌর বলে কাঁদল। আমার আমিত্বে মাতহারা হয়ে মনুষ্য জন্মটা অকারণে হারিয়ে ফেলল, কেউ কৃষ্ণ বলে কাঁদল, হা গৌর বলে ডাকল না। মহাজন বলে শোনো, এই মায়ার সংসারে আমার আমিত্বে মাতহারা হয়ে এই জীবনে তুমি কিছু পাবে না। কৃষ্ণ নাম করো সময় থাকতে, শেষের দিনে ভগবানের কাজ করো। কৃষ্ণ নাম বলো জীবার সবে বেছে, পালাইবার পদ নাই জম আছে পিছে। অন্য অন্য দেবতারাই অন্য দিতে পারে, কৃষ্ণ অন্য কেউ মুক্তি দিতে পারে। কৃষ্ণ তোমার হলাম বলে দিন যদি বলে একবার তারে নই করে পারা। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নামেই আনন্দ, কৃষ্ণ নামেই সুধা, কৃষ্ণ নামেই মধু, কৃষ্ণ নামে। আমার সংসার করতে হলে সব করতে হবে। ঘরে যদি লক্ষ্মী পূজা না করেন তাহলে ঘরে ধনৈশ্বর্য থাকবে না, মা লক্ষ্মীকে ঘরে স্থাপন করতে হবে। দুর্গা পুজো দেবেন, কালী পুজো করবেন, সব করবেন, কিন্তু এই দেহ থেকে যেদিন পারাপার হবো সেই পারাপারের জন্য কৃষ্ণ ভজন সাধন করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, না হলে ভবসুদ্ধ পারাপার হওয়া যাবে। সংসার সুখের জন্য যা যা কিছু করবেন শেষের দিনে এই মায়ার সংসার থেকে চলে যেতে হবে, তার জন্য কৃষ্ণ নাম করতে হবে। কারণ এই মায়ার সংসারে ছিল আপন তোমার কেউ নয়, এই মায়ার সংসারে কোনো আপন জিনিস নেই। মহাজন বলতে শোনো, আমি আমি করি বুঝিতে না পারি কে আমার আপন জন। স্থির করি মন দুর্বিধ নয়ন, চিত্রপটে আঁকা আছে যে আমার আপন সেই বৃন্দাবনের বাংলা মধুর। তাহলে তার জন্য দুঃখটা চোখের জল দিতেই হবে। 84 লক্ষ জনে ভ্রমণ করে স্বাদের দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি কৃষ্ণ বলে একবার দুঃখটা চোখের জল তার চরণে না দিতে পারলে, দুটো হাত তুলে হা গৌর বলে যদি নয়ন জলে মুখ হাসিয়ে কাঁদতে না পারলে, এই মনুষ্য জন্মটা তোমার অকারণ বৃথা হয়ে। তাই মহাজন বললে শোনো, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ভরি কলে, মনুষ্য জন্ম ধারণ করে যে জনে কৃষ্ণ না ভজিল, হা গৌর বলে না ডাকিল, তার জনমের শত তাই বলি অন্ধ মানুষ, এখনো সময় আছে, কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে না। কৃষ্ণ ছাড়া মায়ার সংসার থেকে তোমায় পারাপার করে হাত ধরে নেওয়ার মতো কেউ। দুঃখটা নয়নের জল দিয়ে কৃষ্ণ চরণ করে কাঁদো, হে গোবিন্দ, এই জীবনে যা কিছু হলো সবই তোমার, আমার বলতে কিছু না। মায়ার সংসারে মানুষ আবদ্ধ হয়ে আমার আমার করে মনুষ্য জন্ম, আমার ঘর, আমার বাড়ি, আমার বিষয়, আমার বৈধ, আমার একটিবার কেউ বলল না, হে গোবিন্দ আমি তোমার, হে গোবিন্দ আমি তোমার। বলির মানুষ আমার বলতেও যতক্ষণ, তোমার বলতেও ততক্ষণ। একটিবার যদি বলতে হে গোবিন্দ আমি তোমার, তাহলে যে কলিযুগের মানুষকে এত কষ্ট, এত যন্ত্রণা, এত রোগে শোকে ভুগে মরতে হবে। কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে। আমাদের সবার চোখে জল আছে, হ্যাঁ হ্যাঁ আমাদের সবার চোখে জল আছে। চোখের জলগুলো আমরা খরচ করি অন্য জায়গায়। সংসারে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, জ্ঞাতি কুটুম্ব, বন্ধু বান্ধবের জন্য।
নয় ভগবানের জন্য, যার জন্য ভবে আসা, যার জন্য মানব দেহ ধরা, তার জন্য আমরা দুঃখটা চোখের জল দিয়ে কেউ বলতে পারিনি হে গোবিন্দ। তার জন্য আমরা কেউ বলতে পারিনি দুঃখটা চোখের জল দিয়ে হে গোবিন্দ আমি তোমার। মায়ের কোলে যদি সন্তান চলে যায়, মা বুক চাপড়ে হাহাকার করে কাঁদে, ওরে নয়নের মনে কি আমায় ছেড়ে চলে যায়। বাবুর যদি 500 টাকা হারিয়ে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চোখের জলে বুক ভাসিয়ে রাস্তাটা 10 বার ঘোরাফেরা করে, কিন্তু গরিব মূর্খ অন্ধ মানুষ কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারেনি, কৃষ্ণ বলে কেউ কাঁদবে। একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো, কৃষ্ণ নামে কত আনন্দ আছে, কৃষ্ণ নামে কত সুধা আছে, কৃষ্ণ নামে কত জাদু আছে। লঙ্কেশ্বর রাবণ মূর্খ ছিল। হ্যাঁ, লঙ্কেশ্বর রাবণ সীতাকে তুলে এনেছিল বলে আমরা সবাই জানি রাবণ খারাপ। কেন তুলে এনেছে সে কথা আমরা কেউ কোনোদিন জানার চেষ্টা করি। কারণ লঙ্কেশ্বর রাবণ জানতো, আমি যদি সীতাকে লঙ্কার মাটিতে না নিয়ে আসি, রামচন্দ্র কোনোদিন লঙ্কার মাটিতে আসবে না, আসবে না। আর রামচন্দ্র যদি লঙ্কার মাটিতে না আসে, তাহলে আমি রাক্ষস কুল থেকে কোনোদিন উদ্ধার হব। তাই তো আমার সীতাকে আনার আয়োজন। রাবণের স্ত্রী মন্দাবরী কাঁদছে। রাবণ জিজ্ঞাসা করলে, মন্দাবরী তুমি কাঁদছো কেন? না, আমি তোমার ঘরে এমন সুন্দরী বউ থাকতে তুমি একটা অন্য লোকের বউ কেমন করে তুলে নিলে? তাতে তোমার কি হয়েছে, তোমার কাঁদবে? মন্দাবরী সেদিন বলেছিল যে তুমি এত বড় অন্যায় করে তুমি কেন কাঁদছো না? রাবণ সেদিন বলেছিল, মন্দাবরী আমি যেদিন জন্মেছিলাম সেদিন আমি কাঁদি। কেন জানো? আমি জানি না সংসার, এই সংসারে চোখের জলগুলো শেষ করার জন্য আমি লঙ্কার মাটিতে জন্ম নিই। তাহলে তোমার চোখে কি জল? আমার চোখে যা জল আছে তোমার চোখে তা নেই। আমি তো তোমায় কোনোদিন কাঁদতে দেখিনি, তুমি দেখবে কেমন? আমি আমার চোখের জলগুলো সব ধরে রেখেছি। কেন জানো? যেদিন রামচন্দ্রের হাতে আমি মরব, সেদিন আমার কাছে কিছু থাক বা না থাক, দুফোঁটা চোখের জল দিয়ে রামের চরণ রূপে আমি ঢুকব। মন্দাবরী আমি মূর্খ নয়, সবাই জানে আমি বিভীষণের বুকে লাথি মেরেছি। কে জানে রাবণের ভাই বিভীষণ? আমি তার বুকে লাথি মেরেছিলাম বলেই সে আমায় ছেড়ে চলে গেছে। এই মায়ার সংসার থেকে আমি তাকে মুক্তি দিয়েছি। যা ভাই যা, আমি উদ্ধার না হলে তুই অন্তত আগে গিয়ে রামের চরণে উদ্ধার হয়ে যা। মন্দাবরী সবাই আমার লাথি মারাটাকে দেখলো, এদিকটাকে কেউ দেখলো না। আমি মূর্খ নয়, আমার 1 লক্ষ ছেলে 6 লক্ষ নাতি, তারা কত বিপদে পড়েছে, তবু আমি কোনোদিন কাঁদিনি। কারণ আমি জানি এটা সংসার, এই সংসারে চোখের জলগুলো শেষ করার জন্য আমি লঙ্কার মাটিতে জন্ম নিই। আমার ছেলেগুলো যখন রামের সঙ্গে যুদ্ধ করতে যেত, আমি তখন প্রাণ ভরে হাসতাম। ছেলেগুলো আমায় প্রশ্ন করেছিল, বাবা আমরা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি, আমরা মরবো, আর তুমি এমন করে প্রাণ ভরে হাসছো। সেদিন আমি বলেছিলাম, ওরে একদিন আমি কেঁদেছি, আজ কেন হাসছি জানিস? আজ কেন হাসছি জানিস? ওরে আমি উদ্ধার না হলেও তুই যে তোরা যে রামের চরণে গিয়ে আগে উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরিবল হরিবল। মন্দাবরী আমি মূর্খ নই, একদিন আমার পালা আসবে, সেদিন তুমি যদি বেঁচে থাকো সেদিন দেখবে যে আমার চোখের জলগুলো আমি সব কোথায় ধরে রেখেছি। যেদিন আমি রামচন্দ্রের হাতে মরব, রামের তীর আমার বক্ষ মাঝে ধরে নেব, সেদিন আমার কাছে কিছু থাক বা না থাক,
অন্তত দুফোঁটা চোখের জল দিয়ে রামের চরণ দুটি ধোয়ায়ে দেব। চরণ দুটি ধোয়ায়ে দেব। জয় রাম শ্রী রাম বলে রামের চরণ দুটি ধোয়ায়ে দেব। জয় রাম শ্রী রাম বলে জয় রাম শ্রী রাম বলে রামের চরণ দুটি ধোয়ায়ে দেব। জয় রাম শ্রী রাম বলে চরণ দুটি ধোয়ে সংসারে হয়তো আমরা রাবণের মতো হতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সংসারে হয়তো আমরা রাবণের মতো হতে পারবো না। সংসারে আমরা সবাই কাঁদবো, কিন্তু কিছুটা চোখের জল তুমি ধরে রেখো। যেদিন তুমি পার হবে সেদিন তোমার কাছে টাকা পয়সা ধন সম্পত্তি অর্থ ঐশ্বর্য কিছু না থাকলে দুফোঁটা চোখের জল যদি ভগবানের চরণে দিতে পারো, এই মায়ার সংসারে তোমার চির আপন কেউ না হলেও ভগবান সেদিন তোমার হাত দুটো ধরে পারাপার করবে। তাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভগবানকে আমাদের সবাইকে ভালোবাসতে হবে। ভালোবাসার মতো যদি ভগবানকে ভালোবাসতে পারো, ভগবান না এসে থাকতে পারে। ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসলে ভগবান সেই ভক্তের চরণ ধুলি নিয়ে মাথায় গায়ে। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কৃষ্ণ দ্রৌপদীকে বলেছিল, দ্রৌপদী আমি তোমায় কাপড় দিলাম, তুমি আমায় কিছু দেবে না। দ্রৌপদী সেদিন বলেছিল কি নেবে। কৃষ্ণ সেদিন পরীক্ষা করার জন্য বলেছিল তোমার একটু পায়ের ধুলো দেবে। দ্রৌপদী সেদিন বলেছিল কত নেবে। কৃষ্ণ বললে আমি তোমায় পায়ের ধুলো চাইছি, তুমি আমায় বলছো কত নেবে। তোমার ভয় করছে না? আমার একটু চরম ধুলো পাওয়ার জন্য কত রাজাকে রাজ্য ছেড়ে চলে যেতে হয়। আমার একটু চরম ধুলো পাওয়ার জন্য কত মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে। আর আমি সেই তোমায় বলছি একটু পায়ের ধুলো দেবে, তুমি আমায় বলছো কত নেবে। তোমার ভয় করছে? দ্রৌপদী সেদিন বলেছিল ভয় আমার ছিল। ভয় আমার কোন দিন গেল? যেদিন প্রকাশ্য রাজসভায় আমার বস্ত্র হরণ হয়েছে। ওই দুঃশাসন যখন আমার কাপড় ধরে টানছিল, তখন আমি কত করে কেঁদেছিলাম, কেউ একবার আমার দিকে তাকিয়ে দেখল না। সেদিন আমি নিরুপায়। সেদিন দুটো হাত ওপর দিকে তুলে আমি বলেছিলাম, হে গোবিন্দ, আজ থেকে আমার এই জীবন যৌবন দেহ মন প্রাণ আমি সব তোমার চরণে সঁপে দিই। কৃষ্ণ, সেদিন যদি আমার এই দেহ মন প্রাণ সব তোমার চরণে দিয়ে দিলাম, তাহলে আজ চরণ দুটো কি আমার হবে? হরি বল, হরি বল। আমার হবে চরণ দুটো কি আমার হবে? আমার হবে এই দেহ তোমার, চরণ তোমার, চরণ দুটো কি আমার হবে? দেহ সেদিন দ্রৌপদী সব দিয়ে দিয়েছিল।
তাই তো কৃষ্ণকে দ্রৌপদী ভালোবেসেছে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদেরও ভগবানকে ভালোবাসতে হবে। ভগবান তোমার কাছে টাকা পয়সা, ধন সম্পত্তি, অর্থ, ঐশ্বর্য কিছু চায় না। দুফোঁটা চোখের জল দিয়ে যদি একবার হা গোবিন্দ তোমার হলাম বলে বলতে, তাহলে ভগবান তোমার হবেই হবে। তাই আমাদেরও ভগবানকে ভালোবাসতে হবে। তাই আমার প্রতি পাবন গৌর, সুন্দর গৌর, এই কলিযুগের মূর্খ অজ্ঞান মানুষকে চেতনা ফেরাবার জন্য কলিযুগের দাঁড়িয়ে শিশুধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে বলে উঠল কলিরন্ধ মানুষ, তোমরাও কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে গাও। তাই আজ দুহাত তুলে কলিযুগের দাঁড়িয়ে বলে, তোমরা দুটি বাহু তুলে সব কিছু ভুলে আনন্দে বলো কৃষ্ণ নাম, হরি নাম 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 কৃষ্ণ নাম। বাহু তুলে সব কিছু ভুলে আনন্দ বলো কৃষ্ণ নাম, হরি নাম 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 কৃষ্ণ নাম। তোমরা দুটি বাহু তুলে সব কিছু ভুলে আনন্দে বলো কৃষ্ণ নাম, হরি নাম 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 কৃষ্ণ নাম। দুটি বাহু তুলে সব কিছু ভুলে আনন্দ বলো কৃষ্ণ নাম, হরি নাম 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 কৃষ্ণ নাম। যাবে যদি ব্রজধাম বলো মুখে কৃষ্ণ নাম, যাবে যদি ব্রজধাম বলো মুখে কৃষ্ণ নাম। যাবে যদি ব্রজধাম বলো মুখে কৃষ্ণ নাম। যাবে যদি ব্রজধাম বলো মুখে কৃষ্ণ নাম। শ্রীরাম দিও না বহুকে, যাবে যদি ব্রজধাম বলো মুখে কৃষ্ণ নাম। যাবে যদি ব্রজধাম বলো মুখে কৃষ্ণ নাম। শ্রীরাম দিও না মুখে, তোমরা মনে পাবে শান্তি, দূরে যাবে ক্লান্তি। মনে পাবে শান্তি, দূরে যাবে শান্তি। মনে পাবে শান্তি, দূরে যাবে ক্লান্তি। মনে পাবে শান্তি, দূরে যাবে শান্তি। জীবন কাটিবে মহাসুখে, দুটি বাহু তুলে সবে কিছু ভুলে। হরি বল, হরি বল। হরি নাম 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 কৃষ্ণ নাম। বাহু তুলে সব কিছু ভুলে আনন্দ বলো কৃষ্ণ নাম। হরি নাম 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 কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম। কৃষ্ণ মধুমাখায় হরি, চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, নবদ্বীপ রাম কি। ওগো কলিরন্ধ মানুষ, এখনো সময় আছে। সৎ গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ নামের দীক্ষা নিয়ে ভজন সাধন করো। এবার যে আমাদের যাওয়া, এবার যে আমাদের চলে যেতে হবে,
একবার কৃষ্ণ বলে গোবিন্দের হাত ধরে যদি বৈকুণ্ঠে যেতে পারি, অকারণে কৃষ্ণ কথা না বলে কেন গিয়ে জমালয়ে জমের যন্ত্রণা ভোগ করব? তাই এখনো সময় আছে বাবা, কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। ওগো জ্ঞান বিদ্যা নাহি মেলে, জ্ঞান বিদ্যা নাহি মেলে গুরুদেব বিনা, শিক্ষা শেষে দিতে হয় গুরুর দক্ষিণ। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, যিনি সর্বদেবের গুরু, সর্বজাতির গুরু, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি গুরু, সেই অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণকেও গুরুপ্রিয় শিক্ষা অর্জন করে গুরু দক্ষিণা দিতে হয়েছে। তাহলে আজকের বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। ভগবান শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণ। তাহলে সর্বপ্রথম আমরা জানবো যে গুরু কে। অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই গুরু শব্দটাকে বিশ্লেষণ করলে বাবা পাওয়া যায় যে গুরু শব্দের অর্থ কোন হলো অন্ধকার, আর গুরু শব্দের অর্থ হলো আলো। যে অন্ধকার থেকে আলোর পথ দেখায় তিনি হলেন গুরুদেব। তাহলে আজ কৃষ্ণ বলরাম দুটি ভাই স্বাধীন বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় গিয়ে কংসকে নিধন করে উগ্রসেনকে রাজা করে পিতা বসুদেব মাতা দেবকীর বন্ধন মুক্ত করে সেই রাজপ্রাসাদে কিছুদিন বসবাস করতে লাগলো। কিছুদিন বসবাস করার পর একদিন দুটি ভাই রাজসভায় গিয়ে উপস্থিত হল। রাজসভায় উপস্থিত হয়ে রাজসভায় গিয়ে বসে
রাজসভায় গিয়ে বসে কৃষ্ণ বলরাম দেখতে পেল যে রাজ পণ্ডিতদের মধ্যে একটা কথোপকথন হচ্ছে। কথাটি কি? একজন পণ্ডিত আর একজন পণ্ডিতকে বলছেন যে বিদ্যাহীন জনের জীবন বৃথা হয়, বিদ্যা অর্জন করিতে হয় শোনো মহাশয়। বিদ্যাহীন নর হয় পশুর সমান, মূর্খ পুত্র যম সম শাস্ত্রের প্রমাণ। হ্যাঁ বাবা, এই জগতে শিক্ষা দীক্ষা না হলে এই সমাজে তার কোনো দাম নেই। কারণ কম্পিউটারের যুগ এখন, মোবাইলে নেটের ব্যাপার। আগেকার দিনে যেমন বাবা দেখবেন একটা চিঠি যদি আসতো, পাড়ার এমন কিছু মানুষ ছিল সেটা অন্যের কাছে নিয়ে গিয়ে পড়াতে, সেটা গোপন তথ্য হোক বা কোনো পারিবারিক ব্যাপার হোক, সেটা নিজের পড়ার মতো ক্ষমতা ছিল না, অন্যের কাছে নিয়ে গিয়ে পড়াতে হতো। হ্যাঁ আমার চিঠিটাকে লিখে দিন। এখনকার দিনে এখনো কিছু মানুষ আছে বাবা গ্রামের আমাদের ভিতর দিকটায়, ইলেকট্রিক বিল যদি আসে তারা এখনো দেখবেন গিয়ে বলে হ্যাঁ বাবা ক টাকা এসেছে একটু দেখে দিত। মানে সেটুকু জানার মতো তার সাধ্য নেই। তাহলে শাস্ত্র কি বললেন? যে বিদ্যাহীন জনের জীবন বৃথা হয়, বিদ্যা অর্জন করিতে হয় শোনো মহাশয়। বিদ্যাহীন নর হয় পশুর সমান, মূর্খ পুত্র যম সম শাস্ত্রের প্রমাণ। আর একজন পণ্ডিত তখন আর একজনকে বলছে শোনো, এক গুণী পুত্র চ মূর্খানি শতয়পি, এক চন্দ্রতম নয় হন্তি তারা গণ। একটা চাঁদে যেমন জগৎ আলো হয়, 1 কোটি তারাই কিন্তু বাবা জগৎ আলো হয়। হয় কি? 1 কোটি তারা যদি আকাশে ওঠে জগৎটা আলো হয়, কিন্তু পূর্ণিমার আকাশে একটা চাঁদ উঠলেই সারা জগৎটা আলো হয়। তাহলে সংসারে বাবা 10টা 20টা 50টা ছেলের প্রয়োজন। ছেলে যদি একটা হয়, ছেলের মতো স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামকৃষ্ণ পরমহংসদেবেরাও মানুষ হয়ে জন্মেছিলেন। তাহলে ছেলে যদি একটা হয়, বংশ মর্যাদায় জগতের সকল কিছুতে। এমন সময় কৃষ্ণ বলরাম দুটি ভাই রাজসভা পরিত্যাগ করে এসে বলে উঠল, দাদা তাহলে আমরা দুটি ভাই যে লেখাপড়া বলে কিছু জানি না, একথা যেন বৃন্দাবনের ব্রজবাসীরা কেউ না জানে। কেন? এরা যদি জানতে পারে তাহলে আমাদের আর লজ্জার কোনো শেষ থাকবে না। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে প্রশ্ন হলো কৃষ্ণ বলরাম লেখাপড়া শিখবে কখন? মায়ের বড় আদরের ছেলে, ছোট্ট থেকে কোলে পিঠে করে কেউ মাটিতে পা দিতে দেয়। বৃন্দাবনের সবাই তাকে আদর করে মানুষ করেছে। ছেলেটা একটু বড় হতেই একটা বাঁশের বাঁশি নিয়ে বাজাতে শিখে গেল। সেই বাঁশির সুরে সারা বৃন্দাবনের মানুষ পাগল হয়ে গেল সেই বাঁশির সুরে। তারপর বাবার একপাল গরু ছিল, গরুগুলো নিয়ে সকাল সন্ধ্যা মাঠে যাওয়া আসা করতে লাগলো। তাহলে ছেলেটা লেখাপড়া শিখবে না। শুধু তাই নয়, ওই অল্প বয়সে কতগুলো খুন খারাপিও ছেলেটাকে করতে হবে। অকাসুর, বকাসুর, তৃণবত্তাসুর, অজগর কতকে নিধন করতে হবে। তাহলে কৃষ্ণ লেখাপড়া শিখবে কবে? এতদিন পরে তার টনক নড়েছে, দাদা এবার আমাদের লেখাপড়া শিখতে হবে। এমন সময় কৃষ্ণ বলে উঠল, দাদা বলে কার কাছে লেখাপড়া শেখাবে? বলরাম বললে, ওরে ভাই এই বৃন্দাবনে একজনই আছে তার কাছে, যিনি মহাপণ্ডিত, মহাজ্ঞানী, পরম বৈষ্ণব মানুষ। আরে আমি করছিস, নামটা তো বল। যার নাম হলো পরম বৈষ্ণব, পরম ভক্ত, যার নাম হলো শান্তিপন মুনি। তবে চলো দাদা, আমরা সবাই সেই শান্তিপন মুনির আশ্রমে গিয়ে শিক্ষা গ্রহণ করি। এই বলে কৃষ্ণ বলরাম দুটি ভাই আজ কি করেছে? পিতা মাতার চরণে প্রণাম করি। আজ চলেছে সেই অবন্তীনগর শান্তিপন মুনির আশ্রমে। ওগো আমরা দুটি ভাই চলো চলে যা অবন্তীনগর গ্রামে। আমরা দুটি ভাই চলো চলে যা অবন্তীনগর গ্রামে। আমরা দুটি ভাই চলো চলে যা অবন্তীনগর গ্রামে।
আমরা দুটি ভাই চলো রে যাই আনন্দে নগর গ্রামে আছে তব বড়ই যখন সন্দীপ যার আছে তব বড়ই বিলক্ষণ সন্দীপনি যার আছে তব বড়ই বিচক্ষণ সন্দীপ আছে তব বড়ই বিলক্ষণ সন্দীপনি যার আমরা দুটি ভাই চলো চলে